আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন ধরে ক্লাস নেওয়া হয়নি ভাই, একটু ব্রেকে ছিলাম, একটু রেস্টে ছিলাম ধরা যায়। সো আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি যেটা আছে, যে কেমিস্ট্রি সেকেন্ড পার্টে একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো ওখানে যে ক্লাসিফিকেশন যেটা আছে একদম স্টার্টিং পয়েন্টে, তো আজকে আমরা ওটা নিয়ে একটু বিস্তারিত জানবো। তো দেখো, যে ক্লাসিফিকেশন মানে হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি, মানে যে ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস। তো এখানে কিন্তু বেশ কয়েকটা ক্লাসিফিকেশনের মধ্যে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে যে তোমার মুক্ত শিকল জৈব যৌগ থাকবে, দেন হচ্ছে বদ্ধ শিকল বা বলয়াকার জৈব যৌগ। তো মুক্ত শিকল কোনগুলো? যেখান থেকে ওপেন হাত থাকে, লাইক হচ্ছে তোমার এমনি কাকে বলে যদি বলা হয়, তো এটা এভাবে বলা যে জৈব যৌগে কার্বন শিকলের দুই প্রান্ত পরস্পর যুক্ত হয় না। মানে হচ্ছে ধরো এই যে দুইটা হাত যদি এভাবে থাকা হয়, মানে হচ্ছে এটা খালি এটাও খালি, তো মানে হচ্ছে দুই প্রান্তে কিন্তু যুক্ত হচ্ছে না, এভাবে কিন্তু যুক্ত হচ্ছে না, ওপেনলি এইভাবে আছে। তো ওটা হচ্ছে তোমার কি মুক্ত শিকল। তো বদ্ধ শিকল কোনটা? তো যখন থেকে এটা এইভাবে থাকবে, তো মানে যে এই প্রান্তে কিন্তু তো এটা অ্যাড নাই, তো যদি অ্যাড হয়ে যায় তাহলে সেটা হচ্ছে তোমার বদ্ধ শিকল। তাই আমরা যে এই শেপটা যে আমি দিয়েছি না, এটা কিন্তু আমরা পাবো তোমার সাইক্লোপ্রোপেনে। তো এই যে কিছুক্ষণ পর পাচ্ছি এই যে এই শেপটা, তো এটা হচ্ছে বদ্ধ শিকল। তো আবার তোমার এখানে যে বলা হয়েছে যে এলিফ্যাটিক, যে মুক্ত শিকল যেটা আছে ওটাকে আমরা এলিফ্যাটিক জৈব যৌগ বা এলিফ্যাটিক অর্গানিক কম্পাউন্ডসও বলি, লাইক হচ্ছে প্রোপেন, বিউটেন। তো ওইটা হচ্ছে তোমার 3 কার্বন থেকে শুরু করে যত ইচ্ছে কার্বন, 4 কার্বন, 5 কার্বন করা যায়। তো এলিফ্যাটিক যৌগসমূহ যে কার্বন শিকলে কার্বন পরমাণুর মধ্যে দুইটি বন্ধন থাকে, একটা হচ্ছে তোমার সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। তো পাই বন্ধনের মধ্যে কিন্তু আবার তোমার খুবই উইক, মানে এতে ভেঙে যায়। তো এখানে যে আবার তোমার এলিফ্যাটিক যৌগসমূহ, এগুলো কিন্তু আবার দুই ভাগে ভাগ ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। তো সম্পৃক্ত কোনগুলো, অসম্পৃক্ত কোনগুলো, ওটাও একটা কথা। চলো আমরা একদম মানে তোমার শুরু থেকে শেষ করি, মানে এরপর হয়তো বাকিগুলো বলবো। দেখো এখানে কি লেখা আছে, জৈব যৌগ। তো জাস্ট ক্লাসিফিকেশন দেখাচ্ছি, ক্লাসিফিকেশনটা এখান থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টও এবং এইচএসসি যে বোর্ড কোশ্চেনও কিন্তু, মানে বোর্ড এক্সামে কিন্তু এখান থেকে ভালো প্রশ্ন করা হয়। তো দেখো এখানে যে জৈব যৌগ লিখেছি, এখানে কিন্তু মুক্ত শিকল থাকে তোমার বা এলিফ্যাটিক, এটা কি বলা হয়, এলিফ্যাটিকও বলা হয়। এলিফ্যাটিক কিন্তু খুব সুন্দর যেমন একটা নাম, তো এটার মিনিংটাও খুব সুন্দর। মানে হচ্ছে অলিফিন, অলিফিন মিনস হচ্ছে তোমার তেল উৎপাদনকারী বা এমন কিছু বোঝায়। তো আচ্ছা, এখানে একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। বদ্ধ শিকলকে আমরা কি বলে, সাইক্লিক বলে হয়। সাইক্লিক তোমার হচ্ছে বাউন্ডারি দিয়ে আবদ্ধ থাকে, মানে দুই প্রান্তে কিন্তু অ্যাড থাকে। তো যেটাকে আমরা আবার চাকরিকে বলি, যেমন চাকরিক, এরপর দিলাম হচ্ছে বদ্ধ শিকল। বদ্ধ শিকল এটা কিন্তু বলা হয়। তো মুক্ত শিকল, বদ্ধ শিকল। তো এখন কথা হচ্ছে যে এখানে আমি মুক্ত শিকল বা এলিফ্যাটিক লিখেছি, এটা কিন্তু তোমার নামটা কিন্তু দুটাই একটা মুক্ত শিকল, একটা হচ্ছে নিকনেম। নিকনেমটা হচ্ছে কি, এলিফ্যাটিক। তো দেখো এলিফ্যাটিক বললে কিন্তু সবাই চিনে। তো আমাকে কোশ্চেন বলতে পারেন কোনটা এলিফ্যাটিক। তো এলিফ্যাটিক কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার সম্পৃক্ত। সম্পৃক্ত মিনস হচ্ছে যেখানে সিঙ্গেল বন্ড থাকে, যেটা ইংলিশে কি বলা হয় তোমার স্যাচুরেটেড। স্যাচুরেটেড। তারপর একটা হচ্ছে তোমার অসম্পৃক্ত। অসম্পৃক্ত চাইলে আমি এটা বক্স করতে পারি। অসম্পৃক্ত, আচ্ছা তাকে একটু পর করতেছি। এটা হচ্ছে আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড। তো এখান থেকে যে মানে একদম ইজি যদি আমি চিনতে চাই, তো ওটা আমাদের এভাবে বলতে হয়, এখানে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, আর এখানে থাকবে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, নতুবা কার্বন কার্বন কি থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে। তো আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দিই, তো সেটা হচ্ছে যেমন ধরে এখানে আমি ইথেন লিখলাম, সিএসটি মানে C2H6, এটাকে এভাবে লেখা যায় C2H6, এভাবে লেখা যায় H6। তো এটা আমি ইথেন যেহেতু 2 কার্বন লিখেছি, তো আমি এখানে চাইলে লিখতে পারতেছি CH2 ডাবল বন্ড CH2, জাস্ট এক্সাম্পল। তো এটাই যে কথা তোমার C2H4 সেম কথা।
কথা হচ্ছে যদি আমাকে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দেয় তখন সেটা হচ্ছে অসম্পৃক্ত, যদি সিঙ্গেল বন্ড দেয় তখন সেটা হবে সম্পৃক্ত। ইংলিশ নামটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে কি আনস্যাচুরেটেড। তো এবার আসি তোমার সাইক্লিক যে বদ্ধ একটা আছে, এটা মেনলি কি, তো এটা কিন্তু আবার তোমাকে যে এটা যেমন দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা কিন্তু ঠিক সেম দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক বা বিষমচাক্রিক। তো এখানে জায়গা হবে একটা হচ্ছে কার্বোসাইক্লিক কার্বোসাইক্লিকের একটা নাম কি হোমোসাইক্লিক হোমোসাইক্লিক। তারপর এটা কিন্তু আবার তোমার দুই ভাগে ভাগ করা হয়, এটা একটু পর করছি, আপাতত এটা থাক। তো আরেকটা হচ্ছে কি আমাদের হেটারোসাইক্লিক আর এটার নিকনেমটা হচ্ছে যে বিষমচাক্রিক। তো কোশ্চেন কিন্তু আমাকে যেভাবে দেখ না কেন আমি এই নিকনেমগুলো খুব মাথায় রাখবো, খুব সিনসিয়ারভাবে রাখবো। দেখো একটা হচ্ছে কার্বোসাইক্লিক, একটা হচ্ছে হেটারোসাইক্লিক। তো হেটারোসাইক্লিকটা আমি একটু পরে আলোচনা করতেছি, আপাতত যেটা ইজি ওটা একটু ফিনিশিং দিয়ে দিই। তো কার্বোসাইক্লিক যেটা দিয়েছে এখানে হোমোসাইক্লিক, তো এটা কিন্তু আবার তোমার দুই ভাগে ভাগ করা হয়। দুই ভাগে ভাগ করে মিনস যে আমি এটা এইভাবে লিখি, যেহেতু জায়গা খুব মানে হচ্ছে আমার ল্যান্ডস্কেপ করার লেখা যে ছিল, তো লেখা হয়নি ওভাবে। তো দেখো এটা হচ্ছে একটা হচ্ছে এলিসাইক্লিক এখানে সাইক্লিক মানে হচ্ছে সাইকেল মানে হচ্ছে একদম বাউন্ডারির মতো। তো এলিসাইক্লিক কোনগুলো, তারপর আচ্ছা একটা হচ্ছে এলিসাইক্লিক, একটা হচ্ছে কি অ্যারোমেটিক তোমরা সেই ক্লাস 9 থেকে জানো যে অ্যারোমেটিক মানে হচ্ছে অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধ উৎপাদনকারী। আচ্ছা, তো অ্যারোমেটিক থেকে একদম কমন তোমার এক্সাম্পল হচ্ছে বেনজিন। আমরা যে তোমার ছয়টা রেখা দিয়ে মানে হচ্ছে 6টা বন্ড, এবার মাঝখানে আমি ও দিলাম বা একটা ভিত্তি দিলাম, এটার নিকনেম হচ্ছে, এটার নাম হচ্ছে আমাদের কি বেনজিন। একদম অ্যারোমেটিকে কমন আমার এক্সাম্পল হচ্ছে বেনজিন। আর এলিসাইক্লিক যেটা আছে সেটা হচ্ছে তোমার সাইক্লো থাকবে। সাইক্লো মিনস যে কোনো যে তোমাকে ধরো 4টা কার্বন দিচ্ছে যে CH2 তোমার এখানে দিল CH2, তারপর হলো এখানে দিল CH2। তো এই যে তোমাকে একটা যৌগ দিয়েছে এটা কিন্তু সাইক্লো বিউটেন বলা হয়। সাইক্লো না, এটা হচ্ছে সাইক্লো বিউটেন, এটার নাম হচ্ছে সাইক্লো বিউটেন আর এটার নাম হচ্ছে কি বেনজিন। তো এখান থেকে মোটামুটি অ্যান্সার করা যায়, কিন্তু মেইনলি যে লাস্টের পার্টটা এখান থেকে হ্যাভি অ্যান্সার করা যায় তোমার যদি কোশ্চেন ওভাবে থাকে। তো দেখো হেটারোসাইক্লিক কোনগুলো আগে এটাকে পরিচয় হয়ে নিই। তো হেটারোসাইক্লিক হচ্ছে তোমার কার্বনের সাথে, কিসের সাথে, কার্বনের সাথে যদি তোমার হাইড্রোজেন প্লাস এমনি কার্বন থাকবে, হাইড্রোজেনও থাকবে, এর সাথে যদি তোমার সালফার, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো অ্যাড থাকে তাহলে সেটা হবে আমাদের কি বিষমচাক্রিক। তো তোমার যখন সালফার অ্যাড হয় তখন কিন্তু একটা নাম লাইক তোমার থায়োফিন, তারপর হচ্ছে যদি ও থাকে তখন হয় ফিউরান, এন থাকে তখন হয় পিরিডিন, এনএইচ একটা আছে যেটা হচ্ছে পাইরল। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্ট আর HSC বা একাডেমিক এই যে বোর্ড কোয়েশ্চেন দেয় ওখানেই। তো দেখো আমি কিন্তু একটা কথা বারবার বলছি, এখান থেকে হ্যাপি অ্যান্সার তোমার কোয়েশ্চেন হয়, MCQ হয়, ভালো একটা MCQ এখান থেকে করা চাই। তো দেখো এটা কিন্তু আবার দুই ভাগে, যে বিষমের চাকরি লিখলাম এটা কিন্তু পরিচয়, কিন্তু এটা কয় ভাগে ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হেটারো, কারণ এটা পুরোটা কিন্তু হেটারো, তো এটাও হেটারো প্রথমে থাকবে, তা হচ্ছে হেটারো এলিসাইক্লিক, এলিসাইক্লিক লিখলাম এখানে। তো এটা লাইক তোমার এমনটা যে তোমার CH2 দিলাম, এই যে ইথানের মতন লাইক। তো এটা হচ্ছে আমাদের নাম হচ্ছে কি ইথিলিন অক্সাইড, লেখা বোঝা যায়, দেখা যাচ্ছে না, সরি, দেখো এটা হচ্ছে ইথিলিন অক্সাইড লিখেছি। তো এখন আমাদের হবে যে এটাতে হ্যাটার দিয়েছি, তো এখন হ্যাটারোর এই যে তোমার একদম বাউন্ডারি একদম শুরুতে হচ্ছে এই যে তোমার পূর্বপুরুষ যে হ্যাটারো, তো এটাও কিন্তু থাকবে কি হ্যাটারো। তো হ্যাটারো এটা হচ্ছে তোমার হ্যাটারো অ্যারোমেটিক। তো এটা হচ্ছে এখানে দেখো একদম কমন নয়, প্রায় মিলতেছে। এখান থেকে কার্বোসাইক্লিক যখন দিয়েছি আমি এখানে এলিসাইক্লিক পেয়েছি, একটা হচ্ছে অ্যারোমেটিক পেয়েছি। এখানে কিন্তু এলিসাইক্লিক অ্যারোমেটিক দুটোই সেম, জাস্ট এখানে এই যে পূর্বপুরুষ যেটা আছে হ্যাটারো, শুধু হ্যাটারো নামটা অ্যাড করা আর কিছু না। তো দেখো এই যে এখানে আমি যে আমার হেটারো এলিসাইক্লিক
সরি হ্যাটারো অ্যারোমেটিক দিয়েছি। এই যে আমি এখানে কিন্তু লেখার সুযোগ নেই, সেই জন্য আমি এই যে একটু দূরে এই যে এখানে লিখছি, দেখো এক্সাম্পলগুলো এখানে লিখছি। যদি তোমাকে এমন একটা শেফ দেই, লাইক এই যেমনটাই, এটার নাম হচ্ছে তোমার ফিউরান। চাইলে আমার মতো মনে রাখতে পারো যে অক্সিজেন নো আছে, ফিউরান প্রায় সামথিং লাইক ও আছে এখানে, এই যে এখানে ইউ মানে সরি ও আছে, এখানে ও আছে, তো ফিউরান এভাবে মনে রাখতে পারো। থায়োফিন আমি এটা এভাবে মনে রেখেছি যে এস এর পর কী হয়, টি হয়, তো এস টি টি মানে হচ্ছে থায়োফিন। চাইলে ভাইয়ের মতো মনে রাখতে পারো যদি মনে না থাকে। এরপর একটা হচ্ছে পাইরল, খুব সুন্দর একটা নাম, এবং আমি এটা বেশ কয়েকবার কিন্তু স্টুডেন্ট ভুলও করে থাকে। তোমার একটা হচ্ছে অ্যান এজ, এটা হচ্ছে অ্যান এজ, এটার সাথে কনফিউজ হয়ে যাবে কোনটা, এই যে এটা একটা হচ্ছে তোমার এমনি অ্যান, একটা হচ্ছে অ্যান এজ। তো অ্যান এজ যখন থাকবে তখন সেটা হবে নামটা ওভাবে হবে পাই রোল। আর যখন এমনি অ্যান থাকবে তখন সেটা হবে পিরিডিন। একটা হচ্ছে পাইরল, একটা হচ্ছে কি পিরিডিন। তো এখানে কিন্তু সাইক্লোবিউটেন দিয়েছি না, এখানে কিন্তু হ্যাক্সেন, সাইক্লোপ্রোপেন এভাবে থাকতে পারে। তো এটাতে আমি এটা একটা বেঞ্জিন দিয়েছি, আমি আর দিই নাই। তো এখানে কিন্তু আমি আবার একটু স্টার্টিং থেকে শুরু করি। যেমন দেখো এখানে জৈব যৌগের কিন্তু যে ক্লাসিফিকেশন, এখানে কিন্তু প্রথমত দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে মুক্ত শিকল, মানে হচ্ছে দুই পা, মানে হচ্ছে লাইক যে তোমাকে হাত এরিয়া মানে সরি মানে এভাবে থাকা, আর এলিসাইক্লিক মনে হচ্ছে যে এভাবে থাকা, মানে এটার সাথে এটা অ্যাড হয়ে যাওয়া, লাইক এমনটাই। তো সম্পৃক্ত একটা আছে, এখানে অসম্পৃক্ত একটা আছে। তো কার সম্পৃক্ত মানে হচ্ছে তোমার সিগম বন্ধন থাকবে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ধ থাকবে, একটা হচ্ছে ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধ থাকবে হচ্ছে অসম্পৃক্তে। তো এখানে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক আছে, যেটা দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা এলিসাইক্লিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। একদম কমন নামগুলো যেগুলো সচরাচর জানা। তো মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টের পার্টটা, আবার বলছি সাইক্লিক, তারপরে লিখেছি কি যে সাইক্লিক তোমার চাকরিক বা বদ্ধ শিকল, যে দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে হ্যাটারোসাইক্লিক বা বিষম চাকরিক, এখান থেকে ভালো প্রশ্ন হয়। কার্বন হাইড্রোজেনের সাথে কি যুক্ত থাকে, এস ও এন এন এইচ ইত্যাদি যুক্ত থাকে। তো একটা হচ্ছে হ্যাটারো এলিসাইক্লিক, মানে ও থাকবে এখানে এথিলিন অক্সাইড, এটা কমার নাম লেস ইম্পর্টেন্ট, বাট যে হ্যাটারো এলিমেটিক খুব ইম্পর্টেন্ট। এখানে যদি ও থাকে তাহলে হবে ফিউরান, এস থাকে হবে এস এর পর টি থায়োফিন, এনএইচ হচ্ছে, আর এন মধ্যে তুমি কনফিউজ হয়ে যেতে পারো, এনএইচ হবে তোমার পাইরল, এন হবে কি পিরিডিন। তো এর বাইরে কিন্তু আমার মনে হয় না কোনো কোয়েশ্চেন এক্সামে দেই বা আসে। তো মেইনলি এগুলাই। এখান থেকে মূলত তোমাদের যে একটা ক্লাসিফিকেশন, এটা কিন্তু এখানে এন্ডিং দিলেই হয়। তো আর এখান থেকে কোনো কিছু শেখার দরকার নেই। তবে হ্যাঁ, অ্যারোমেটিক যেটা আছে এখান থেকে তোমার বেনজিন তো আমি দিয়েছি না, তো ফেনল দিতে পারে, ন্যাফথালিন দিতে পারে। তো বেনজিন যখন দুটো বলা হয় তখন সেটা কি হয় তোমার ন্যাফথালিন, আর যদি একসাথে তিনটা বলা হয় এটা পরপর এইভাবে যদি তিনটা বলে, কথা শোনো, যদি বেনজিন একসাথে দুটো লাগাই থাকে তখন সেটা হবে তোমার ন্যাফথালিন, মানে C10H8, এটা তো তোমার C6H6 না, C6H6। তো আরে কী কী হতে পারে, মানে তোমার যে হাইড্রোসাইক্লিক আর কী কী হতে পারে, C10AZ, এটা হচ্ছে তোমার ন্যাফথালিন। তারপর হচ্ছে অ্যান্থ্রাসিন একটা আছে, যদি সেম তোমার বেনজিন যখন তিনটা থাকবে, তিনটা লাগে থাকে, তখন সেটাকে আমরা কী বলি, এটাকে আমরা অ্যান্থ্রাসিন বলি। অ্যান্থ্রাসিন একটা ওয়ান কাইন্ড অফ মেডিসিনের মতন। তো আমাদের ক্লাসিফিকেশন এখানে শেষ হয়েছে। কোন জায়গা থেকে ভালো কোয়েশ্চেন হয় সেটাও আমি ধরে দিয়েছি। তো এখন জাস্ট তোমরা বোর্ড কোয়েশ্চেন আর যারা এক্সাম দিচ্ছ তারা এটা সলভ করো, আর যারা তোমার সেকেন্ড ইয়ার প্রিপারেশন নিচ্ছ অ্যাডমিশন টেস্টের, মেনলি আজকেই তোমার গুচ্ছ এক্সাম রেজাল্ট দিয়েছে। তোমার ভাইয়া কিন্তু ভালো রেজাল্ট করেছে, যদিও বা কৃষি হচ্ছে ঠিক আছে, ডিবিএম সাবজেক্ট নিয়ে। তো গুচ্ছ হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো একটা পজিশনে। তো দেখি, এখনও তেমন সিদ্ধান্ত নেওয়া হয়নি যে মেনলি কোন সাবজেক্ট নিয়ে পড়বো। তো জানাবো, সময় মতো তোমাদের জানাবো ভাইয়া। তোমরাও আশা করি ভালো রেজাল্ট করবা, ভালো কিছু নিয়ে আসবা। এইচএসসি জিপি ভালো করো, জিপি কিন্তু অনেক ম্যাটার করে। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে লাস্টে কিন্তু একটা কথাই তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে যে জিপিএ যা ভালো, যা অ্যাডমিশন তার, মানে অ্যাডমিশনটা এটাও কিন্তু বলো ভুল হয়, এটার কিন্তু অনেক লিমিটেশন আছে। এটা কিন্তু তোমার অ্যাডমিশন, আমি কথা শোনো, কথা হচ্ছে যে যখন তোমার যে একাডেমিক, সেটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপর, তোমার পরিশ্রমের উপর। এখানে লাইক পরিশ্রম কাজ করে তোমার ধরো 95%, আর 5% হচ্ছে তোমার ভাগ্য। অ্যাডমিশনটা আমি কিন্তু ঠিক একদম সম্পূর্ণ উল্টো,
ওখানে তোমার পরিশ্রম কাজ করবে 5% আর লাক কাজ করবে 95%। তো ওই 95% যে লাক, তো ওটা নিয়ে এত ইয়া না হয়ে তুমি আপাতত এই যে পরিশ্রম করো, যে 95% একাডেমিক পরিশ্রম করো, ভালো কিছু বই আনবে, ভালো রেজাল্ট, ভালো জিপিএ, ভালো একটা নাম্বার, কিন্তু তোমাকে ভালো জায়গায় চান্স পাওয়াতে ভালোভাবে হেল্প করবে, ঠিক আছে? আর কিছু না বলি ভাইয়া, ক্লাসিফিকেশন একটা ক্লাসে এখানে শেষ হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে যে এত মনোযোগ দিয়ে ভাইয়া ক্লাসে করেছো। আর ভাইয়ের জন্য দোয়া করবো, ভাইয়া খুব আমি একটু অসুস্থ আছি, রিসেন্টলি বেশ ক্লাস নেওয়া হয়নি আসলে। দোয়া করো যাতে ভালো ভালো ক্লাস আসে। মেনলি আমার কাজ হচ্ছে যে এইচএসসি 25 যারা আছো তাদেরকে নিয়ে, এখন তোমাদের অ্যাডমিশন এইচএসসি চলবে, তো তোমাদেরকে নিয়ে কিন্তু আমার যাত্রাটা শুরু হবে অ্যাডমিশনের। তো ততদিন পর্যন্ত দোয়া করো যে ভাইয়া যাতে সুস্থ সবলভাবে যে প্ল্যানিং দিয়ে করেছে ঠিক প্ল্যানিং মোতাবেক আগায়, এভাবে দোয়া করবা। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবা।